আসসালামু আলাইকুম। ওয়েলকাম করে নিচ্ছি আমাদের কক্সবাজার ট্যুরের প্রথম দিনের ভিডিওতে। তো চলুন দিনটা শুরু করি। দিনটা শুরু করছি ব্রেকফাস্ট দিয়ে। পরিবারের সবাইকে নিয়ে চলে আসলাম ব্রেকফাস্ট করতে। আমরা উঠেছিলাম ওয়েভ রিসোর্টে, আর ওয়েভ রিসোর্টে বুফেট ব্রেকফাস্টটা ছিল ইনক্লুডেড। সো কি আর সকাল সকাল রেডি সেডি হয়ে চলে আসলাম ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে কি কি আছে প্রথমে সেগুলোই দেখছিলাম এক এক করে। তো দেন পরিবারের সবাই আস্তে ধীরে একে একে খাবার নিতে শুরু করেছে। আর ওদের খাবার আইটেমগুলো বেশ ভালো ছিল বলা যায়। আমার তো পার্সোনালি ভালো লেগেছে। তো এই তো মেহেরিশের বাবা আমাকে খাবার এনে দিয়েছে, কারণ মেহেরিশ ঘুম থেকে উঠেনি। মেহেরিশ এইদিকে এই চেয়ারে শুয়ে ঘুমাচ্ছিল। 2 চেয়ার অ্যাড করে দিয়েছি, ওভাবেই ঘুমাচ্ছিল। জাস্ট ওকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে আমরা চলে এসেছি। আর এটা যেহেতু রিসোর্টের ভেতরেই ছিল, সো খুব একটা দূরে না, এই বিল্ডিং থেকে ও বিল্ডিং আর কি। তো ওর মতো ঘুমাচ্ছে আর আমরা আমাদের মতো করে ব্রেকফাস্ট করছিলাম। ব্রেকফাস্টের খাবারগুলো খুবই মজা ছিল। সো খাবারগুলো আমরা একদম মন ভরে খেয়েছি। আর সমুদ্রের পাশে বসে খাবার খাওয়ার আনন্দটা তো আরও অন্যরকম। সমুদ্র দেখছিলাম, খাবার খাচ্ছিলাম, এই আর কি। তো খাবার খাওয়ার শেষে এবার তো হবে চায়ের আড্ডা। আর চা আমাদের মেক করে খাইয়েছে জিয়া ভাইয়া, খুবই ইয়াম্মি করে, আর খুবই ইয়াম্মি হয়েছিল চা। তাই একদম কি বলে, যেখান থেকে খুব সুন্দর সমুদ্র দেখা যায় সেখানে বসে বসে আমরা চা খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। আমরা খাবার দাবার শেষ করে চলে এসেছি ঘুরতে। আজকে সারা দিনের জন্য বের হয়ে গেছি। 2টা অটো ভাড়া করেছি সারাদিনের জন্য, এদিক ওদিক ঘুরে বেড়াবো। আর আমরা উঠেছি ইনানি বিচের এখানে রিসোর্টে। আমরা এখন চলে এসেছি লাল কাঁকড়া বিচে। তো সেখানে এসে তো আমরা পুরো অবাক, কোনো কাঁকড়া দেখতে পাচ্ছিলাম না। প্রচণ্ড রোদ ছিল, কিন্তু এই গাছগুলো আমাদেরকে অনেক আরাম দিয়েছে বলা যায়। তারপর ছবি টবি উঠিয়ে চলে গেলাম আমরা পাহাড়ে ওঠার জন্য। অনেকগুলো সিঁড়ি পার হয়ে পাহাড়ে উঠতে হবে, পাহাড় থেকে সমুদ্র দেখা। সো একে একে আমরা পাহাড় উঠতে শুরু করেছি। আর অনেকেই উঠেনি, কারণ এটা যেহেতু অনেকগুলো সিঁড়ি পার হতে হবে উপরে উঠতে, সো সবাই পারবে না, যার কারণে অনেকে নিচে থেকে গিয়েছে। আর বাকি আমরা সবাই উপরে উঠেছি, একে একে উঠছি, থামছি, রেস্ট নিচ্ছি, এভাবেই আমরা উপরে উঠেছি আর কি। তো অনেকবার ব্রেক নেওয়ার পরে অবশেষে আমরা উঠেছি। আজকে আমি ভিডিও ভয়েস দিচ্ছি আর আমার মেয়ে করছে আমার সাথে খেলাধুলা। সো সাথে সাথে কিন্তু আমার মেয়ের ভয়েসও শোনা যাচ্ছে। সে রান্না করছে আর আমাকে এটা ওটা খেতে দিচ্ছে, এটা করছে ওটা করছে, আরও কত কি যে গল্প বলছে তার মতো করে। হ্যাঁ, বাচ্চা সব জায়গায় দুধ খায়, খালি বাচ্চা খালি দুধ খায়। তারপর আর কি, আল্লাহর দেওয়া খুব সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা এক জায়গা থেকে আর এক জায়গায় রওনা হচ্ছিলাম। গাইস,
গাইস লোকজন দেখো কি করতেছে বসে। তুমি কি খাচ্ছ দেখি, প্লাস্টিকে দেখাও। অটোতে বসে এরকম ধুলাবালি যুক্ত আচার মাখা খেতে কিন্তু বড্ড ভালো লাগে, তাই না বলেন তো? কোন এক রূপকথা জগতে এখানে শুটিং হয়েছিল। না, হোটেলটা আছে তো মারবেই। এখানে বাচ্চা কাঁদতেছে, বাচ্চার জন্য দুইজন মামা নিয়োজিত, কিন্তু বাচ্চা কাঁদতেই আছে। এই দেখেন, এই দেখেন কাঁদতেই আছে, বাচ্চা কাঁদতেই আছে, এই যে কাঁদতেই আছে, বাচ্চা কাঁদতেই আছে। বাপ মা, এই যে বাপ মা যা করে, এই যে গাইস বাপ মা যা করতেছে। আর বাচ্চার অবস্থা তো দেখাইলাম, আর এই যে বাপ মায়ের অবস্থা দেখেন, এই যে দেখেন বাপ মায়ের অবস্থা দেখেন। আর এইদিকে দেখেন মেহেরিসের ফুপির কাণ্ড। আসলে বাচ্চা কাচ্চাকে যখন আপনি ডাকবেন তখন আসবে না, যখন রেখে আসবেন আপনারা কিছু করবেন তখনই বাচ্চা কাচ্চাদের কান্না করার বন্যা লেগে যায়। আর এদিকে মাশাল্লাহ মাশাল্লাহ মুস্কান আম্মুজিকে অনেক সুন্দর লাগছে, অনেক প্রীতি লাগছে। দেখতে দেখতে বাচ্চাগুলো বড়ই হয়ে যাচ্ছে। সেই ছোট্ট একটা মুস্কান রেখে এসেছিলাম বাংলাদেশে, আর এবার বাংলাদেশে যেয়ে দেখি মুস্কান বড় হয়ে গিয়েছে। তো যাই হোক, আমরা বিচের ধারে বড় নৌকার সাথে কিছু ছবি তুললাম, ছবি তুলে আবার সেই চলে আসলাম ভাইরাল সেই কি বলো এটাকে, কাজল বিচ না কি বিচ হিসেবে এটা পরিচিত এখন বর্তমান। সেখানে তো সেখানে এসে বাচ্চা কাচ্চারা এরকম সুন্দর সুন্দর এরকম ঝুলুতে বসে ঝুলু খাচ্ছিল। প্রত্যেকটা বাচ্চাই উঠেছে। এদিকে তো মাইমুনা ঘুমিয়ে পড়িয়েছে, ওইদিকে মেঘ আবার ঝুলু খাচ্ছে, এদিকে মেহেরি ঝুলু খাচ্ছে। তো ওরা বেশ এনজয় করছিল। আবার এখানে রোদ হলেও খুব সুন্দর মিষ্টি একটা বাতাস ছিল, যার কারণে ভালোই লেগেছে। ওরা যা করে কক্সবাজারে, সেই যে এই যে ওরা যা করে, ইভেন আমি এইসব কখনো করি না। মেহেরিসের ফুপি মাঝে মাঝে যে ভিডিওগুলো নিয়েছে কথাগুলো না কেটে রেখে দিয়েছে। সে কিন্তু করে না, কিন্তু তার কাছে থেকেই কিন্তু আমরা শিখেছি। কি আপু ঠিক বলেছি না? ভিডিও দেখলে কিন্তু অবশ্যই বলবেন ঠিক কি ভুল। তো যাই হোক, এই দিনের সারা দিনের ভিডিও আমি হারিয়ে ফেলেছি, তাই মেহেরিসের ফুপির মার কাছ থেকে ভিডিওগুলো কালেক্ট করে আমি আমার স্মৃতি হিসেবে রেখে দিলাম আর কি।